তো ওখানে চাচা হুজুরকে আখেরি মোনাজাত করতেন পোস্ত বলা বালুর মাঠ। তো ওই জলসা হচ্ছে হুজুর কেবলার জীবনে, বড় চাচা হুজুর কেবলার জীবনের শেষ জলসা। চাচা হুজুর কেবলা জলসা করে এসেছেন, পরবর্তীতে 20শে ডিসেম্বর 2006 সালে চাচা ইন্তেকাল করে। আমরা আবার তখন পায়া অপারেশন মুআমিলাতে জিন্দেগি তো আপনারা শুনেছেন যে এই রকম ভাই ভাই সম্পর্ক হওয়া দরকার। এটা শুনেছেন হাদিস দ্বারায়, কোরআনের আয়াতের দ্বারায়, দলিল দ্বারায়, বিভিন্ন ওয়াকিয়ার দ্বারায়, বিভিন্ন ভালো ভালো মানুষের ঘটনার দ্বারায়। কিন্তু প্র্যাকটিক্যাল আমি দেখেছি মুআমিলাতে জিন্দেগি ভাই ভাই সম্পর্ক কাকে বলে। তখন আব্বাজান ফুরফুরা শরীফ ভারতে আছে, পায়ে অসুস্থ, তখন হুইল চেয়ারে মানে পায়ে ভর দিতে পারেন না, এখানটা ভেঙে গিয়েছিলেন। তো আমরা আসবো, আমি আগের দিনই কলকাতায় এসেছি, আমি আসবো বাড়িতে আসবো, কিন্তু আব্বা বলেছে সকালবেলায় বলছে আমিও যাবো। আমি চিন্তা করছি এই অবস্থায় আবার কি করবো, আমি যাবো, বড় ভাইকে আমি একবার শেষ করে তো ওই অবস্থায় বেনাপুর বর্ডার পার হয়ে আপনারা আসলেন। রাত তখন 12:30, প্রায় 1টা বাজে। চাচাদেরকে লাস্ট বাই গাড়িতে রাখা আছে, হুইল চেয়ারে করে নিয়ে এসে দাঁড় করানো। আমরা আপনার বলতে যে আজকে বাপ মরে যাওয়ার যে কষ্ট সেটা আমি আব্দুল্লাহ বুঝতে পারি। বাপ মরে যাওয়ার যে কষ্ট সেটা আমি আব্দুল্লাহ আজকে বুঝতে পারি। আল্লাহ মুআমিলাতে জিন্দেগি কি মোহাম্মত। দীর্ঘদিন আমরা এতিম হলাম, তারপরে 2021 সালে নুসরাতে আবির ইয়াতিম আবুল উলামা পীর আল্লামা আবু ইব্রাহিম মুহাম্মদ উবাইদুল্লাহ সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি 2021 সালে 2 মে 19শে রমাদান 20শে বৈশাখ, এটা মনে আছে আমার যতটুকু সম্ভব, ইন্তেকাল করলেন। আমরা আবার একবার এতিম হলাম, আমার চোখের সামনে ইন্তেকাল করেছে। বাথরুম থেকে উযু করে বেরোলেন, বেরিয়ে আমার দিকে তাকিয়েছিলেন আর পানি খাচ্ছে। আমার দিকে তাকিয়ে বললেন, ঠিক এই কথাটা বললেন, আমি সামনে দাঁড়িয়ে আছি, আমার দিকে তাকিয়ে বললেন আমি একটু ডিম টোস্ট খাবো, মানে পাউরুটিতে ডিম লাগিয়ে দেয়, আমি একটু ডিম টোস্ট খাবো আর একটু কাবলি ছোলা বলে আমাদের দেশে, বড় বড় যে ছোলাগুলো হয় ওই ছোলার তরকারি একটু আমি খাবো। ঠিক এই কথাটা বললাম যে জি চাচা আমি বাড়িতে বলে আসছি রান্না করবেন। আমি বলে আসলাম, আমি এসে দেখছি পানি তখনও থাকছে, মানে এখন তাড়াতাড়ি এসেছে। বিছানে শুলেন, বালিশের মাথাটা দিলেন, ঠিক এইভাবে শুয়েছিলেন, মানে পা দুটো শুয়েছিলেন, মানে হাঁটুটা এরকম শুয়ে আছে, আমি 2 হাঁটুর মাঝখানে আমি বালিশটা দিয়েছি, খালি ঘুরে গেলেন আর হাতটা এরকম পড়ে গেল। আমি 2বার ডাকলাম চাচাদার, মাথার ঘাম হয়েছে। মুমিন বান্দাদের যে ইন্তেকালের লক্ষণ, দুনিয়া থেকে সকলকে চলে যেতে হবে। أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة। দুনিয়া থেকে চলে যেতে হবে, কেউ চিরস্থায়ী থাকবে না, কিন্তু তারা জীবন তৈরি করে গেছে। আল্লাহর কাছে সারা দিলেন। পরবর্তীতে আমাদের 2 মুরব্বী চাচাজান হুজুরকে আমার আব্বাজান সেজু চাচাজান ছিলেন। গত 5ই ফেব্রুয়ারি লাগে 2 দিন আগে নাসুকে পায়ে উমরা থেকে আসার পরে, আগস্ট মাসে উমরায় গিয়েছিলেন, উমরা থেকে আসার পরে হুজুরের দরবার থেকে আসার পরে পায়ার মানে পাটার জমিনে দিতে হয়। 5ই ফেব্রুয়ারি ছিল 2026 সাল। তো নাসুমের আগের দিন রাতটা লাইলাতুল নিসফে মিন শাবান ছিল, ইন্তেকালের আগের দিন রাতটা
লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রির রজনী, ওই যেটাকে আমরা প্রচলিতভাবে শবে বারাত বলি। তো শবে বারাতের রাত ছিল, তো হাতটা তুলে গোটা রাত আমি নিজের চোখে দেখা কথা বলছি, এইভাবে হাতটা তুলে গোটা রাত কাটিয়ে মানে মোনাজাতের হাত। ইন্তেকালের আগে প্রায় 6 থেকে 7 ঘন্টা হুজুরকে আর কথা বলতে পারেন না। তো হুজুরকে নিঃশ্বাসটা পড়ছে। তো আরো আমার সমস্ত ভাইয়েরা সবাই এসেছে দেখতে, সবাই দেখছে। আমার বড় চাচা হুজুর কিংবা মেজর সাহেব যারা তিনিও আছেন, ভাইরা আছেন, ভাইরা সবাই আছেন। তো সব আরো আমার চাচাতো ভাইরা আছেন। তো সবাই কানটা হুজুরকে মুখের কাছে নিয়ে যাচ্ছে, যে নিঃশ্বাসের আওয়াজটা যে একটা নিঃশ্বাস পড়ার আওয়াজ হয়। আপনি আমাকে তো ফতোয়া দিয়ে আটকাতে পারবেন না, আমি নিজের চোখে দেখেছি, কানে শুনেছি, আপনি ফতোয়া দিয়ে আমাকে আটকাতে পারবেন না। আর আবেগের কথা বলছি না, বাস্তবে দেখা কথা বলছি। নিঃশ্বাসটা যখন নিচ্ছেন তখন আল্লাহ শব্দ বেরিয়েছে, নিঃশ্বাসটা যখন ছাড়ছেন ফতোয়া দিয়ে আপনি আমাকে আটকাতে পারবেন না। এটা কি করে সম্ভব? আরে সম্ভব নয় বলেই তো তারা আল্লাহর অলি। অসম্ভবকে সম্ভব তাদের দ্বারাই আল্লাহ করে। ক্ষমতার মালিক তো আল্লাহ, সম্মান দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ সম্মান দিয়েছে। ইন্তেকালের 10 মিনিট পরেও যুগের এই সাইডটা পুরো কেটে গেছে। এখনো যাবেন ফুলপ্রাসিতে, আমি প্রমাণ দিয়ে দেবো যারা ঘরে ছিল। ঘরের মধ্যে ঢুকতে গোটা ঘরটা খুশবু হয়ে গেছে, গোটা ঘর খুশবু। কিছু কিছু ভাইরা বাইরে বেরোচ্ছেন, আমার ভিতরে এসে দেখছেন যে খুশবুটা আসলে কোথা থেকে আসছে। সবাই বলছেন এ তো চাচাজান হুজুর কেবলার শরীর থেকে ঘামের খুশবু বেরোচ্ছে। বাড়িতে নিয়ে যাও, সকালবেলায় বাড়িতে নিয়ে গেলাম, যেগুলো নার্সিংহোমের যে সমস্ত কাজ আছে সেগুলো মেনটেন করতে হয়। বাড়িতে নিয়ে গেলাম, বাড়িতে সকালবেলায় গোসল দেওয়া চলছে। যখন গোসলের হালাতে আছেন, হাতটা ঠিক এই জায়গাটা, আমার আব্বাজার একটা অভ্যাস ছিল, হয়তো বাপের কথা সন্তান হিসাবে বলছি, কিন্তু কাদের কাছে বলছি? যারা শুনতে ইচ্ছা প্রকাশ করে তাদের কাছে বলছি, যারা তাদেরকে দেখে জীবন পরিবর্তন করেছে তাদের কাছে বলছি। যারা শুনতে চাইবে না তাদের কাছে তো বলবো না। হাতটা ঠিক এই জায়গায়, হাতটা সরিয়ে দিচ্ছে, আবার হাত ওই জায়গায় চলে আসছে, নিজের চোখে আঙুলটা দিয়ে। আপনাদের একটা অভ্যাস ছিল তসবিহ পড়তে, যারা কাছ থেকে দেখেছে তসবিহ পড়তেন, অনেক আঙুল পড়তেন, মোনাজাত করতেন, আবার পড়তেন, মোনাজাত করতেন। হাতের ওই তসবিহ ওই জায়গায় হাত। তো আল্লাহ নিয়ামত দিয়েছিলেন, নিয়ামতটা আমরা সেভাবে তাদের সান্নিধ্যে গিয়ে দিতে পারি নাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। ইন্তেকালের আগের রাত্রিও আমি 3 দিন টানা নার্সিংহোমে আছি। তো বাড়িতে সবাই বোনেরা বললেন তুমি একটু বাড়িতে যাও, আমরা আছি, তুমি যাও, একটু রেস্ট নিয়ে আসো। আমি চলে যাবো বলে প্রস্তুত নিলাম। হঠাৎ করে ওপর থেকে ডেকে পাঠিয়েছে যে চাষলাম ডাকছে। আমি যখনই গেছি আমাকে বলছে, ওর ঠিক এই ভাষায়, আমার জানাজাটা কি বলাবে মনে আছে তো? ঠিক এই কথাটা বলবো যে আমার মনে আছে, তুমি থাকো। আমি ওই রাত্রে আসলাম না, আমি রয়ে গেলাম সঙ্গে সঙ্গে। তো ওই রাতটা সকালবেলা থেকে আর কথা বলতে পারলেন না। হুজুর কবরটাও দেখিয়ে দিয়েছিলেন যে আমি ঢুকতে মুজাদ্দিদে জামানের যে মাজারে ঢুকতে বাম দিকে আমার কবরটা দিই। আর এটা বলতেন হুজুরকে একটা মানে তিনি এই কাজটা করতেন যে অনেক সময় উন্মুক্ত ভাবে, যেহেতু আমাদের ভারত বুঝতেই পারছেন পরিবেশ পরিস্থিতি অনেক রকম সব কথা, তো ওই পরিবেশে অনেক সময় অনেক রকম মহিলারা অনেক সময় পাশ দিয়ে হাঁটা চলা করে, রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকে, দেখে, কিন্তু ওপেন রাস্তা তো সরকারি রাস্তা, সেখানে বাধা দেওয়া যায় না ওইভাবে। আর ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মানুষ থাকে, তবে একটা শরিয়া বুঝে না।
তো বিভিন্ন রকম ভাবে আমাদেরকে চলতে হয় পরিস্থিতি। আযযাররাতুত তাবিউল মাহযুরা উসুলের একটা মাসআলা আছে। তো জরুরাতের ক্ষেত্রে অনেক কিছু আমাদেরকে পরিস্থিতি অনুযায়ী করতে হয়। তারপরেও হুজুরকে একটু ওই জায়গাটা একটু কঠোর ছিলেন, কোনো মেয়ে ছেলেকে দাঁড়াতে দিতেন না। কোনো মেয়ে ছেলে রাস্তার মধ্যে রানীকে দাঁড়াবে, এই যাও আকার দিতে। তো আবার এটাও বলতেন মজা করে যে আমি ঠিক এভাবে বলতেন যে আমি আব্দুল্লাহ বেঁচে থেকে যেমন আমার দাদুর কবরটাকে শিরক মুক্ত বেদাত মুক্ত রেখেছি, আমি কবরে মজা করে বলতেন যে আমি কবরে শুয়ে শুয়ে আমি ওখান থেকে দারবানি করে আমার দাদুর কবরটাকে শিরক মুক্ত বেদাত মুক্ত বলতেন। এটা মজা করে। যাই হোক, তো এগুলো হচ্ছে আমাদের নিদর্শন, আমরা তাদেরকে পেয়েছি। আল্লাহ কবুল করেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। তো এই আয়াতের দ্বারা এটা প্রমাণিত। সূরা ফুসসিলাতের মধ্যে আল্লাহ বলছেন 30 নম্বর আয়াত সম্ভবত, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন দুটো বৈশিষ্ট্য থাকবে একটা মুমিন বান্দার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তার প্রথম বৈশিষ্ট্য হবে আল্লাহকে এক বলে স্বীকারোক্তি দিবে এবং ইস্তেকামাতের উপরে মজবুত, মানে তার উপরে যা কিছু রবের পক্ষ থেকে ওয়াজিব সংক্রান্ত বিষয় অর্পণ করা হয়েছে সেগুলোকে তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করবে। এই দুটো বৈশিষ্ট্য থাকলে কি হয়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে কোরআনে বলছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তাদের উপরে মালায়েকা ফেরেশতাগুলোকে পাঠিয়ে দিই, তারা চতুর্দিকে তাদের ঘিরে থাকে। জোরে বলেন জিকিরের হালাত। এবং তাদেরকে বলা হয় তোমরা চিন্তা করো না, তোমরা চিন্তিত হও না, তোমরা পেরেশানি হও না, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। তাফসীরের মধ্যে এসেছে, ডাইরেক্ট তাফসীরের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দেন অন্তিম সময় তোমাদের রেখে যাওয়া সন্তান সম্পত্তির দায়িত্ব জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। কোনটা? দুটো জিনিস তাদের মধ্যে থাকে, একটা হচ্ছে ইস্তেকামাত এবং আল্লাহকে এক বলে স্বীকারোক্তি দেওয়া। শুধু তাই নয়, আল্লাহ কোরআন দিয়ে বলছে তাদের সামনে আল্লাহ অঙ্কিত একটা জান্নাতের চিত্র দেখিয়ে দেন। সেই অঙ্কিত জান্নাতের চিত্রটা দেখার পরে ফেরেশতারা বলে তোমরা মৃত্যুবরণ করলেই এই জান্নাতে তোমরা প্রবেশ করে যাবে। কিসের বদলতে? তাদের কর্মকাণ্ডের বদলতে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। আল্লাহ কাছে কোরআন দিয়ে বলছে তাদের দুনিয়াতেও জিম্মাদারের দায়িত্ব আল্লাহ নেয়, আখিরাতেও জিম্মাদারের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেয়। তাফসীরে এসেছে আইনাকুনা মাআকুম ফিহা হাত্তা তাদখুলাল জান্নাত, যতক্ষণ পর্যন্ত সে বান্দাটা জান্নাতে না যায়, জান্নাতের যাওয়া পর্যন্ত তার জিম্মাদারের দায়িত্ব আল্লাহ নিয়ে নেয়। বলে বলবেন না নুজুলাম মিন গফুরির রহিম ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কর্মকাণ্ড করে গেছে, এটা বড় গুরুত্বপূর্ণ ইবাদত। তিনি বলতেন, হুজুর কেবলা বলতেন, চাচাজান হুজুর কেবলারা বলতেন শুনেছি, আমার ওয়ালেদ সাহেব হুজুরের মুখেও শুনেছি যে আমার আব্বা বসে থাকতো পাশে, আমি ওয়াজ করতাম। মানে আমার আব্বা খুব ছোট বয়স থেকে ওয়াজ নাসিহত করতেন। মানে মুরব্বীরা আছেন তারা হয়তো জানবেন, খুব অল্প বয়স থেকে ওয়াজ নাসিহত করতেন। বলে আমার আব্বা বসে থাকতো, আমি পাশে ওয়াজ করতাম। আমাদের এই শেরখানী সাহেব হুজুরকে তাকে নিয়ে দাদা জানের ইন্তেকালের পরে বহু প্রোগ্রামে হুজুরকে গেছেন, শেরখানী সাহেব আছেন।
বাগেরহাট শেখ সে আমাদের রুহুল আমিন ভাই আব্বা যান। যাই হোক, এই সমস্ত তারপরে তৎকালীন যুগে ভারত, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, মেঘালয় বহু ওয়াজ নসিহতের সাথে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। 1992 সালের পর থেকে হুজুর কেবলা ওয়াজ নসিহতটা খুব কম করতেন, মানে সীমিত করে দিয়েছেন। একদম মনে আছে, কারণ আমার দাদি আম্মা তখন পড়ে গিয়েছিলেন, পড়ে গিয়ে কোমরে একটু ব্যথা পেয়েছিলেন। তো আমার দাদি জানের জন্য আব্বা ওয়াজ করা কমিয়ে দিয়েছে। অনেকে আমার ভাইয়েরা চাচারা জিজ্ঞেস করতো, বড় চাচা তো রেলেও গেলেন, কি গো ছোট মিয়া, তুমি কি আর বাংলাদেশে যাবে না? ঠিক এই ভাষা আমার মনে আছে, এখন মনে আছে। ফুরফুরা শরীফে বসে আছে, আব্বাকে দেখে বলে, কি গো ছোট মিয়া, তুমি কি আর বাংলাদেশে যাবে না নাকি? আবার বলছে, তুমি বাংলাদেশে যাও, আমি তোমাকে গাড়ি কিনে দেবো। আমি নিজের গাড়ি আছে শুনছি, কেন তুমি যাচ্ছ না? লোক তোমাকে চাইছে ওয়াজ নসিহত করাবে, বিভিন্ন জায়গায় নিয়ে যাবে, তুমি যাচ্ছ না কেন? আব্বা মুচকে হাসছো, খুব মজা করতেন আব্বা, বড় চাচার খুব মজা করতেন। তুমি আবার হাসছো, আমি তোমায় বলছি না। বলছে, বড় ভাই, ঠিক এই ভাষা আমার মনে আছে এখন। বলো, বড় ভাই, ওয়াজ নসিহত করা তো নফল, মায়ের খেদমত করা তো ফরজ। নিজের কানে শুনেছি আমি, কারো বানানোর কথা বলছি। তখন চাচা জোরে হেসে ফেলেছে, দেখেছো, ঠিক তুমি আমাকে বেঁধে ফেললে এক জায়গায়। ঠিক এই কথা বলছি, ঠিক তো তুমি আমাকে বেঁধে ফেললে এক জায়গায়। আমি তোমাকে নিয়ে যেতে চাইছি বাংলাদেশে, আর তুমি আমাকে বলে দিলে এমন কথা বললে, আর আমি তার আনসার কিছু বলতে পারবো। ঠিক এই কথা বলে, বড় ভাই আপনারা তো ওয়াজ নসিহত করছে, কেউ না কেউ বলতে হবে, তো নফল, মায়ের খেদমত করা আব্দুল্লাহ ফরজ বলে। আর দাদিজান দোয়া করতেন, একদম মানে শেষ বয়স পর্যন্ত আব্বাকে কচি কচি বলে ডাকত। আব্বা আবার মজা করে চাচাকে বলতেন, কি বড় ভাই, আমি তো নানা হয়ে গেলাম, তাও আপনি কচি বলবেন, তাহলে কি বড় হবো না নাকি? কি সম্পর্ক। তো যাই হোক, যে কথা বলছিলাম, যে এই ওয়াজ নসিহতের একটা আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন। কোরআন বলছে, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। উম্মতের মধ্যে ওই ব্যক্তি সবথেকে সেরা যে মানুষকে আল্লাহর রাহে, বান্দাকে দাওয়াত দিতে থাকে। সুবহানাল্লাহ। শরিয়তের রাহে, দ্বীনের রাহে, ইসলামের রাহে, কোরআনের রাহে আল্লাহ রাসূলকে চেনার জন্য বান্দাকে আহ্বান করে, ওই ব্যক্তি সবথেকে পৃথিবীর মধ্যে সেরাদের তালিকায় আল্লাহ নামটা নথিভুক্ত করে দেয়। তো গুরুত্বপূর্ণ কিছু কথা বললাম, সময় সীমিত, আমি আলোচনা বাড়াবো না সেই মন মানসিকতা নিয়ে। আর আপনাদেরকে ওয়াজ নসিহত শোনাবার জন্য আসি নাই, কিছু কথা একটু বললাম, এটা আপনারা একদম পরিবারের মতন আমাদের, তাই না ভাই? জেলা মুবাল্লিগ, থানা মুবাল্লিগ, মুদিয়া মুবাল্লিগ, এলাকা ভিত্তিক দায়িত্বশীল হুজুর কেবলার, বর্তমান বিশ্বের হুজুর কেবলার একদম খুব দায়িত্বশীল মানুষ, তারা একটু এসেছে একটা একদম পরিবারের মতো। সব জায়গায় তো সব কথা বলা যায় না, পরিবারের কাছে পরিবারের কথা বললে একটু মানায়, শোভনীয় দেখায়, তাই না ভাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। একদম গীতি টানা লাগে, দু একটা কথা দলিল ভিত্তিক বলে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। হুজুর কেবলার ইন্তেকালের পরে লাশটা যখন রাখা আছে, বহু মানুষ আসছে। আর আমার বাজারের একটু বাজার করার শখ ছিল, এখানেও এসে পাশি বাজার থেকে বাজার টাজার করতেন, ঈশ্বরদী বাজার থেকে বাজার করতেন। বাজার করার একটা শখ ছিল, আমার বড় চাচার জন্য খুব শখ ছিল বাজার টাজার করা। তো হুজুর কেবলা হাটে যেতেন, বাজার করতেন। তো এবার আমাদের হাটে অন্য সম্প্রদায়ের মানুষদের দোকান বেশি, মাছ বিক্রি করে, সবজি বিক্রি করে। তো তারাও এসেছে, শত শত মানুষ তারা এসেছে। তো একজন ব্যক্তি, হয়তো আপনারা অনেকে ফেসবুকে দেখেছেন, জুম্মার আগে যখন হুজুরকে দেখানো হচ্ছে, লাইনটা প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরত্ব হয়ে গেছে, মানে দেখাবার লাইনটা। তো একজন অন্য সম্প্রদায়ের মানুষ, আমার হিন্দু ভাই, তাকে আমি চিনি, সে দেখছি 4 বার ওই ভিড়ে লাইন দিয়ে দেখেছে। আমি দেখেছি তাকে, ওই দাদা, তাদের ভাষায় দেখেছি, দাদা তো দেখেছেন আবার কষ্ট করে লাইন। সে তার ভাষায় বলছে, ঠিক এইভাবে কথাটা উত্তরটা আমাকে দিল,
যে আমি ছোটদার যতবার চেহারাটা দেখছি, তাদের ভাষায় আমি ছোটদা বলতো, যে আমি ছোটদার যতবার চেহারাটা দেখছি, মুখটা দেখছি, ততবার আমার অন্তরে একটা আলাদা একটা অন্যরকম কিছু ফিলিংস হচ্ছে, অনুভূতি হচ্ছে। আমি তাই বারবার তার চেহারা দেখছি। ইমাম হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেন, দলিল দিচ্ছে ইমাম হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেন, তার জানাজায় বহু মানুষ সমবেত হয়েছিল। তো ইমাম হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজে অনেক বেদরদি এসেছিল, তারাকে দেখতে এসেছিলেন। অন্য সম্প্রদায়ের মানুষ তার চেহারা দেখে ৮,০০০ মানুষ ঈমানের কালিমা পড়ে মুসলমান। তো বহু আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষেরা শত শত এসে দেখেছে, শত শত। ভাতৃত্বের বন্ধন, এটা একটা সম্প্রীতির বন্ধন। তো আমি যখন দাফনস্থ করছি আব্বাজান, কবরে নামাজ একদম বাস্তব কথা বলছি, আল্লাহে বিল্লাহে তাআলা, আল্লাহকে হাজির নাজির জেনে বলছি। হুজুর কেবলার কবরে নামালাম, চারিদিকে দেখে তাকিয়ে দেখছি, হয়তো বাইরের মানুষ তার চেনে না কে কি কোন সম্প্রদায়, দাঁড়িয়ে আছে গেঞ্জি পরে, শার্ট পরে, তারা তাদের লেবাসে। আমি দেখছি চতুর্দিকে কয়েকশো অন্য সম্প্রদায়ের মানুষ এইভাবে তারা তাদের ভাষায় আরো মানে যত রকম আছে তাদের সিস্টেমে দাঁড়িয়ে আছে আদবের সাথে, যে একজন আমাদের খুব কাছের মানুষকে কবরস্থ করা হচ্ছে। যখন আমি কবরের মাথাটা এভাবে রাখলাম, তাকে বলাটা কতটা স্বাভাবিক আপনারা নেবেন আমি বলতে পারছি না, তারপরেও আমি আবেগবশত বলে ফেলছি, যদিও বলাটা হয়তো আমার কথাটা ঠিক হচ্ছে না। যখন রাখলাম না, চেহারাটা পশ্চিম দিকে ছিল, কবরের মাটিতে স্পর্শ হওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হয়েছে, আমি আমারটা বলছি, আমার মনে হয়েছে মাথাটা যেন আরেকটু পশ্চিমের দিকে, কেবলার দিকে ঘুরে গেল। আমার মনে হয়েছে, আর অর্জনের নাম মনে হতে পারে। তো ইন্তেকালে মানে জানাজার নামাজে বহু লোকের সমাগম, কিন্তু একটা মানুষ যে আসতে বাইক লাগে, গাড়ি লাগে, সাইকেল লাগে, যানবাহন তো লাগে। আপনারা এখানে এসেছেন, যানবাহন আছে। গ্রামের লোকেরা অবাক যে 10 মিনিট আগে কোনো গাড়ি বাইক দেখলাম, তারা এত মানুষ, প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার দূরত্ব রাউন্ডের লোকজন সমাগম 20 মিনিটের মধ্যে। আর জানাজার পরে 10 মিনিটের মধ্যে ফাঁকা হয়ে গেছে। আর সব মানে লোকজন একটা বেশি হলে একটা আওয়াজ হয়, এত কিপ সাইলেন্ট, এত স্তব্ধ। অনেকে বলছেন যে এত স্তব্ধতা, বহু হুজুর কেবলার জানাজার নামাজ আমরা পড়েছি, এত স্তব্ধ, এত সাইলেন্ট, এত নিস্তব্ধতার সাথে কোনো মুসল্লি আমরা দেখি নাই কোনো সময়। আল্লাহর হুকুম, আল্লাহ তাকে সাড়া দিয়েছেন। তো ইন্তেকালের পরে যে কথা বলতে গিয়ে দিকে চলে আসলাম, তো ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মানুষের পরিবারের লোকেরাও, মেয়েরাও আসছে, মানে তাদেরও দোকান আছে। তো আম্মাজানের কাছে দেখা সাক্ষাৎ করছে, আসছে। একটা খুব দামি কথা আপনাদেরকে বলার জন্য আমি বলছি বিষয়টা। একজন আমাদের তাদেরকে দিদি বলি, মানে মহিলা, দোকান আছে বাজারে। তো সে বলছে আমি মাছ বিক্রেতা, মানে মাছ বিক্রি করে। তো আপনারা সকলেই জানেন যে মাছ কিন্তু সকালবেলায় স্বাভাবিকভাবে মাছ কেনে, বেলা গড়িয়ে গেলে কিন্তু মাছ কিনে না। মানে বলছে কাকু আমার কাছে গিয়ে 12টার সময় 1টার সময় মাছ কিনে আনে। মহিলাটা বলছে আপনাদেরকে, কাকু আমার কাছে গিয়ে 12টার সময় 1টার সময় মাছ কিনে নিয়ে আসে, ঠিক এই মাছ। আমি কাকুকে বললাম, কাকু এই মাছ তোমাকে দেওয়া যাবে না। ওদের ভাষায় বলছে মাছ তোমায় দেওয়া যাবে না, কারণ তুমি নিয়ে গেলে বাড়িতে কাকি রাগারাগি করবে, আমাকে বলে রাগারাগি করবে, বলে ঠকিয়ে দিয়েছে, গতিয়ে দিয়েছে, এ মাছ তুমি নিবে না। বলে তুমি দাও না পয়সা, আমি তো তোমার অত অসুবিধা কি, দাও। মানে আমার কাছ থেকে চোর পুকুর মাছ নিয়ে চলে আসতো। তখন আমি ঘরে ছিলাম, বাইরে বেরিয়ে বলছি বিষয়টা, তাহলে শোনো,
তোমার কাছে মাছ নিয়ে আসতো, আর বাড়িতে এসে ওই মাছটা খুলতো, খোলার সঙ্গে সঙ্গে গোটা বাড়িটা দুর্গন্ধ হয়ে যেত। একদম বাস্তব কথা বলছে। আমার রেগে যেতেন, আপনি বারবার মানা করি আপনি এই অবেলায় মাছ আনবেন না, কেন মাছ নিয়ে আসেন? আব্বা একটু খবরদার, কি আব্বা যেভাবে বলতেন, খবরদার তুমি আমার বিষয়ে মাথা মারো, খেতে পারলে খাবে, আর নাহলে বিড়ালগুলো আছে বিড়ালগুলোকে দিয়ে দিবে। একটু চুপ থাকতে, চুপ থেকে বলতে, শোনো, গরিব মানুষ 2 পয়সা ইনকাম করবে বলে বাজার থেকে অন্য জায়গা থেকে মাছ কিনে নিয়ে এসে বিক্রি করছে। এই বেলাতে আমি যদি এই মাছটা কিনে না নিয়ে আসি, এই মাছটা কিনবে? তার কি অন্য কোনো কাজ নেই? আমি তার উপকার, আমি জানি মাছটা পচে গেছে, আমি তার উপকার করার জন্য মাছটাকে কিনে নিয়ে এসেছি। বললেন না? কি আমল দেখাচ্ছেন আপনি, কি তসবিহ দেখাচ্ছেন আপনি, কি জিকির ফিকির মুরাকাবা মুশাহাদা তাসবিহ নফস আত্মশুদ্ধি কি দেখাচ্ছেন? সবথেকে বড় আত্মশুদ্ধি তো এটাই যে অপরের উপকারের জন্য আপনার কলমটা এগিয়ে যাবে। সবথেকে বড় উদারতা তো এটাই, আপনার অন্তরটা মানুষের উপকার করার জন্য কদমটা এগিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে নববীর বুকে আমি নবী আমার সাথে 1 মাস ইতিকাফ করলে যে সওয়াব হবে, কোন মসজিদ? মসজিদে নববী, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, সেই মসজিদে নববীতে যদি কেউ 1 মাস ইতিকাফ করে যে সওয়াব পাবে, তার থেকেও বেশি সওয়াব পাবে অপরের উপকার করার জন্য, অসহায়ের পাশে দাঁড়াবার জন্য, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করার জন্য যদি কেউ একটা কদমকে আগিয়ে দেয়। আমরা তো মনে করি ও তো আমার শত্রু, বন্ধু হলে উপকার করা যায়। কথা ঠিক না? যে শত্রু কি উপকার করবে? আরে বন্ধু হলে উপকার করা যায়, শত্রুদের তো উপকার করার দরকার নেই। শত্রুতা আগেই বাধা কেটে দিচ্ছেন, আগেই অ্যাঙ্গেল থেকে বাদ দিয়ে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসনাদ আহমদের হাদিস 23530 নম্বর, عن أبي أيوب الأنصاري قال قال رسول الله صلى الله عليه وسلم إن أفضل الصدقات على ذكر الرحيم الخاشعين। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কেউ তার রক্তের সম্পর্কীয় আত্মীয় শত্রুতা পোষণ করে, এটা জানার পরেও, কি বলছেন, রক্তের সম্পর্কীয় আত্মীয়, কিন্তু এই ব্যক্তি জানে সে আমার সাথে শত্রুতা পোষণ করে, এটা জানার পরেও যদি তাকে সাদকা করে, সবথেকে বড় উত্তম সাদকা হিসেবে আল্লাহ কবুল করে নেবেন। বলে বলবেন না? আমরা তো মনে করি ও শত্রুতা করছে, আমাকেও করতে হবে, আমার কথা দেখাবার দরকার নেই। কিন্তু রাসূলুল্লাহ বলেন যে সবথেকে বড় সাদকা হচ্ছে রক্তের সম্পর্কীয় আত্মীয়, নিজের আত্মীয় শত্রুতা পোষণ করে, জানার পরেও তাকে সহযোগিতা করা। আছে? পাবেন, খুঁজে পাবেন। তাসবিহ পড়ার লোক খুঁজে পাবেন, জিকির করার লোক খুঁজে পাবেন, ফিকির করার লোক খুঁজে পাবেন। নামাজে পড়ে পড়ে কপালে দাগ হয়ে গিয়েছে, এরকম মানুষ পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, আপনি নেগেটিভ নেবেন না কথাটা, এটাও বড় ইবাদত, এগুলো বড় ইবাদত, কিন্তু ওই ইবাদত কবুল হতে গেলে এই ইবাদতের দরকার আছে। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। বুখারী শরীফ হাদিস 8 নম্বর অধ্যায় 4986 নম্বর হাদিস। قال أخبروني أناس بن مالك أن رسول الله صلى الله عليه وسلم قال من أحب أن يبسط له في رزقه وينسى له في أثره فليصل رحمه। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন, যদি কেউ কারোর রিজিককে বাড়াতে চায় এবং হায়াতকে যদি কেউ বাড়াতে চায়, সে যেন তার আত্মীয়দের সাথে উত্তম সৎ ভালো ব্যবহার করে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? এখানে তাকবীর পাওয়া যাবে না, কেরামতি বললে তাকবীর পাওয়া যেত, তাই না? বাজারে কেরামতি বললে, চাচাজান হুজুর কেবলাদের কারামতি বললে তাকবীর পাওয়া যেত। আর সবথেকে বড় কারামতি আপনার পীর মাশায়েখদের, যে আপনার পীর মাশায়েখরা
সৎ ছিল, মানুষের সাথে ভালো ব্যবহার করতে, অহংকার ছিল না, পরচর্চা ছিল না, পরনিন্দা ছিল না, হিংসা ছিল না, লোভ ছিল না, উদার অন্তরে ছিল। আরে বহু দরবার, বহু মাসলাক, বহু নীতি, বহু আদর্শ, বহু সিলসিলার মাসলাকের মানুষকে দেখতে যান, তাদের বিভিন্ন অ্যাঙ্গেলে তাদের সম্পর্ক তো দূরের কথা, কথা নেই, কেস চলছে। আর আপনার পীর মাশায়েখদের ভাই ভাইয়ের সম্পর্ক এমন, আপনার বাড়িতে নিয়ে গেলে ওটাই ইবাদত হিসেবে আল্লাহ কবুল করে নেন। কথাটা ভুল বললাম না ঠিক বললাম? পীর সাহেব একজন, পীর সাহেবের আরেক ভাইদের সাথে তার সম্পর্ক নেই, আছে না? না আছে না? না পীর একজনই হবে, বাকিরা পীর হবে না। ভেবেই নিয়েছে, স্টেজে পর্যন্ত উঠতে দেয় না, তিনি একাই ওয়াজ করবে, বাপ মার গায়া বেটা পীর বান গায়া। কথা বুঝতে পেরেছে? আপনার তো গর্ব করা দরকার। কেস চলছে, পীর সাহেবের আওলাদ পীর মরে যাওয়ার পরে কেস চলছে। কিসের কেস? জমি জায়গা সম্পত্তি না, দলিল কেস চলছে। ওটা নিবে, ওটা দেখাবো। গর্ব করে যে দরবারের সাথে আপনার সম্পর্ক, যে দরবারের সাথে আপনাদের তাআল্লুক জড়িয়ে আছে, মুআমিলাত জড়িয়ে আছে, আপনারা একনিষ্ঠভাবে যে মাসলাককে মহব্বত করেন, আল্লাহ শুকর, রবের দরবারে লাখো কোটি দরুদ, আপনার কি বলে, রবের দরবারে লাখো কোটি শুকরিয়া। এখনো পর্যন্ত উদারতার জায়গায় দাঁড়িয়ে আছে, ভক্তিত্বের জায়গায় দাঁড়িয়ে আছে, মানবতার জায়গায় দাঁড়িয়ে আছে, খুলুসিয়াতের জায়গায় দাঁড়িয়ে আছে, লিল্লাহিয়াতের জায়গায় দাঁড়িয়ে আছে। এর থেকে বড় আর ইবাদত হতে পারে না। এই দরবারে লিল্লাহিয়াত যখন আছে, ইনশাআল্লাহ এই দরবারের সাথে সম্পর্ক রাখতে জান্নাতের রাস্তাও ঠিক থাকবে। ভুল বললাম না ঠিক বললাম? আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। এই মুআমিলাতের জিন্দেগি কিছুটা জানার দরকার ছিল না? ছিল না? হ্যাঁ ছিল। ছোট্ট একটা কথা বলে বিদায় নেব। আমাদের কিছু জায়গা সম্পত্তি বন্টন হবে, তো আমার মেজর চাচার হুজুর পীর কেবলা একদম একদম ইতিকাল আলোচনা, তো তিনি নকশা করলেন, একটা স্কেচ করলেন, করে আমাকে দিলেন। একদম ফ্যামিলি কথা বলছে আজকে, কিন্তু কোনো ওয়াজনিয়াতের কথা বলি, একটা পরিবারের কথা বলছি। আর এগুলো জানার দরকার আছে নাকি না? নেই? কি মন খারাপ করলেন? না। কি কথা বললাম? শত্রুতা শেখালাম না। খুলুসিয়াত এখানে আছে রে ভাই, লিল্লাহিয়াত এখানে আছে রে ভাই। বর্তমান গদ্দিনিশের পীর সাহেব হুজুর আসছে, আমি উঠে দাঁড়িয়েছি, আপনি এটা দেখে খুশি হলেন না বেজার হলেন? এটা কি বুঝলেন? মুআমিলাতের জিন্দেগি, সম্পর্ক ভালো, বুঝলেন? তাহলে এই অন্তরটা নিয়ে তো আপনি বাড়ি যাবেন, কথা ঠিক না? তিনি আমার নামটা দিয়ে, পরিচয় দিয়ে বলছেন ইনি এশার নামাজের পরে ওয়াজ করবে। এটা কি কি নিয়ে, কি শিক্ষা নিয়ে গেলেন? খুলুসিয়াতের শিক্ষা, লিল্লাহিয়াতের শিক্ষা নিয়ে গেলেন, সম্পর্ক একটা উদার মনের শিক্ষা নিয়ে গেলেন। কি কথা ঠিক না? চাচা হুজুরকে নকশা সব করে আমাকে দিলেন। মনে আছে, অনেক কম বয়স আমার, কিন্তু আমাকে বললাম, প্রথমেই বলেছি যে বাচ্চাদের মানে খুব আদর যত্ন আমি পেয়েছি, বেশি কম আমি এটা র্যাঙ্ক বলছি না, আমি পেয়েছি। এবং আমাকে একটা আলাদা মহাব্বত করতো সবাই। বড় চাচা সেই ছোট বয়স থেকেও ভালোবাসতাম, এবার পাশে বসিয়ে রেখে যাচ্ছে ঘুরাতে। তা আমাকে বলে, যাও ঠিক আছে, তোমার আব্বাকে দেখাও, আগে ছোট মিয়া যেটা নিয়ে নিবে, যে যে নকশাটা উনি পছন্দ করবে ওটা নিয়ে নিবে, বাকি যেটা পড়ে থাকবে আমরা ভাগ করে দেবো। আমি আব্বার কাছে দেখি, আব্বা চাষা এটা পাঠিয়েছে, তো এই জায়গাটা আপনি যেটা নিয়ে নেবেন, বাকিটা চাষা নেবেন, আপনাকে আগে পছন্দ করতে বলেছে। আপনাকে হাজের নাজের জেনে বলছে, নিচে বসছিলেন, চা খাচ্ছিলেন ঘরে, আমি এবার পাশে বসে এইভাবে দেখাচ্ছি। এই দিকে ফিরেছিলেন তো খোদার কসম, মসজিদে বসে বলছি, মেহরাবে বসে বলছি, মেম্বারে বসে বলছি যে আব্বা এইভাবে নকশার দিকে ফিরেও তাকাতে, ওইভাবে বললেন, যাও মেজো ভাইকে বলবে যেটা ভালো মনে করবে সেটা করবে। বলবেন না? বুঝলেন কি শিক্ষা নিলেন? একজন বলছে আগে ছোট ভাই নিবে, তারপরে আমরা নেব, এটা একটা শিক্ষা। আর একজনের আস্থা যে আর মেজো ভাই যেটা দিবে, এখানে ঠগাবার কোনো জায়গা নেই, আমি ভালো চয়েস করার থেকে আমার জন্য তিনি বেশি ভালো চয়েস করবে।
আস্থা, একটা উদারতা, একটা আস্থা, এই দরবারের মূল ঐতিহ্য উদারতা এবং আস্থার উপরে, তাওয়াক্কুল খুলুসিয়াতের উপরে। এই দরবারের পীর মাশায়েখরা এইভাবে জীবন তৈরি করেছে। এই দরবারের মুরিদ ভক্ত ভালোবাসার মানুষেরাও ইনশাআল্লাহ এইভাবে জীবন তৈরি করবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আসেন সকলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে